এই অতিরিক্ত গরমে আমরা যারা বাসাবাড়িতে অল্প পরিসরে পাখি পালন করি তাদের কিন্তু একটা নতুন সমস্যার সম্মুখীন হতে হয়। সেটা হচ্ছে কোয়েল পাখির খাঁচায় অতিরিক্ত দুর্গন্ধ সৃষ্টি হওয়া। পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি কোয়েল পাখির খাদ্যাভ্যাসে কোন পরিবর্তন আনলে কোয়েল পাখির বিষ্ঠায় এই দুর্গন্ধটা একটু হলেও কমানো সম্ভব, সে ব্যাপারে বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ভিডিওতে। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শখের কোয়েল পালনের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আমরা যারা বাসা বাড়িতে ঘরের একটা কোনায় বা বারান্দায় অল্প সংখ্যক কোয়েল পাখি পালন করি, তারা হয়তো বা এমনভাবেই পালন করি যেটা আমরা পাখিদের খুব কাছাকাছি রয়েছি। যেমন একটা ঘরের একটা কোনায় খাঁচাটা রয়েছে, বা বারান্দায় যেখানে আমরা বারবার যাওয়া আসা করছি সেটার এক পাশে পাখির খাঁচা রয়েছে। তো এমন অবস্থায় দেখা যায় গরমের সময়টাতে পাখির খাঁচায় একটু দুর্গন্ধটা বেশি সৃষ্টি হয়। যেহেতু গরমের সময় আমাদের আবহাওয়াটা একটু উত্তপ্ত থাকে, তাই এই সময়টাতে কিন্তু রোগ জীবাণুও খুব বেশি ছড়ায়। তো চেষ্টা করবেন আপনার পাখির খাঁচাটাকে খুব বেশি পরিষ্কার রাখার, অর্থাৎ আপনি যদি এতদিন পর্যন্ত দিনে দুবার করে ট্রে বা খাঁচার যেই ময়লার অংশটা পরিষ্কার করে থাকেন, তাহলে এখন থেকে চেষ্টা করবেন যে 2 থেকে 3 বার সেটা পরিষ্কার করে দেওয়ার। আমরা যারা কম বেশি কোয়েল পাখি পালন করি তারা কিন্তু জানি যে কোয়েল পাখির ট্রেটা খুব তাড়াতাড়ি নোংরা হয়। এর কারণ হচ্ছে মূলত কোয়েল পাখি অনেক বেশি খাবার খায়। এটাও কিন্তু অস্বাভাবিক কোনো ব্যাপার না। ছোট্ট আকৃতির একটা পাখি আপনাকে প্রতিদিন একটা করে ডিম দিচ্ছে, তো ওদের শরীরে একটা পুষ্টির চাহিদা তৈরি হয়, যার কারণে ওরা এত বেশি খাবার খায়। তো যেহেতু ওরা খাবার বেশি খায়, তাই ওরা বেশি করে বিষ্ঠা ত্যাগ করবে, এটাই স্বাভাবিক। এক্ষেত্রে ট্রে পরিষ্কার করার পাশাপাশি আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে, কোয়েল পাখিকে গরমের সময় যতটুকু পারা যায় বেশি পরিমাণে পানি খেতে দিতে হবে, বিশুদ্ধ পানি খেতে দিতে হবে। পাশাপাশি খাবার স্যালাইন খেতে দিতে পারেন। এতে করে কি হবে, পাখির শরীরে যে পানির ঘাটতি সেটা তো পূরণ হবেই, পাশাপাশি পাখির বিষটায় কিন্তু দুর্গন্ধটা কম হবে। এক্ষেত্রে অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে পানি খাওয়ার সাথে আসলে বিষটার দুর্গন্ধের কি সম্পর্ক। এটা আসলে একেবারেই আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি বলছি। আপনি যদি আপনার পাখির পানি খাওয়ার পরিমাণটা বাড়াতে পারেন, তাহলে আপনি নিজেই ব্যাপারটা নোটিস করবেন যে আপনার পাখি যদি দৈনিক আগে 1 লিটার পানি খেত, আপনি সেই জায়গায় যদি 1.5 থেকে 2 লিটার পানি পাখিদেরকে খাওয়াতে পারেন। আসলে এটা হচ্ছে আপনাকে কৌশলের সাথে খাওয়াতে হবে। পাখিকে ঘন ঘন পরিষ্কার পানি খেতে দিতে হবে। একটু পরপর পানিটা যদি আপনি চেঞ্জ করে দেন, তাহলে দেখবেন পাখি কিন্তু বেশি পরিমাণে পানি খাচ্ছে, কারণ ওরা পরিষ্কার পানিটা বেশি পছন্দ করে। আর কোয়েল পাখি কিন্তু পানি নোংরা করে খুব বেশি, আর পানিটা যখন নোংরা হয়ে যায় তখন পাখি আর সেটা খেতে চায় না। তো এই ক্ষেত্রে আপনি যদি পানিটা কিছু সময় পর পর চেঞ্জ করে দেন, দেখবেন পাখি পানি বেশি খাচ্ছে। আর আপনি তখনই বুঝতে পারবেন যে আপনার পাখির ট্রেতেও কিন্তু দুর্গন্ধটা কম হচ্ছে। আমরা অনেকেই আসলে অনেক রকম শর্টকাট খুঁজে বেড়াই। তো এই ক্ষেত্রে যারা কোয়েল পাখির দুর্গন্ধটা দূর করতে চায়, অনেকেই কিন্তু ঔষধের সাহায্য নিতে চায়। এমন অনেক ঔষধ আছে, ভেটেরিনারি ফার্মেসিতে গেলে আপনি খুঁজে পাবেন, যেগুলো মুরগির ক্ষেত্রে দেওয়া হয় বা পাখিদের ক্ষেত্রে দেওয়া হয়, যেগুলো খাওয়ানোর ফলে কিন্তু পাখির বিষটায় গন্ধটা কম হয়। তো এই ক্ষেত্রে আমি পার্সোনালি যেটা বলবো যে যদি পারেন আপনি ন্যাচারালি কোনোভাবে পাখির বিষটার দুর্গন্ধটা কমাতে বা পরিষ্কার রেখে হলেও যেন পাখির দুর্গন্ধটা কম হয়, তাহলে সেটাই চেষ্টা করবেন। কোনো রকম ঔষধ খাওয়ানোর মাধ্যমে যে আপনি পাখির বিষটার দুর্গন্ধটা কমাবেন, এটা আসলে কতটা সেফ এটা আমি জানি না। এটা আপনারা নিজেরাই বিবেচনা করে দেখতে পারেন। সবশেষে যেটা বলতে পারি, আপনার পাখিদেরকে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন এবং দুর্গন্ধমুক্ত রাখলে আপনার পাখি সুস্থ থাকবে, ভালো থাকবে। সর্বোপরি আপনি একটা ভালো ফলাফল পাবেন আপনার পাখির থেকে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, অন্যদের জানার সাথে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন। আর যদি আজকে নতুন আপনি আমাদের চ্যানেলটি দেখে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। আল্লাহ হাফেজ।